ফুল পাথর কাঁচ প্রজাপতির আসরে আজ একটা ছোট্ট গল্প বলছি। হাসি গল্পটার নাম। মেয়েটাকে রোজই দেখে সুহাস। বড় রাস্তায় পা দেওয়ার আগে যখন সে পাড়ার শেষ মাথায় পৌঁছয়, মেয়েটা তখন পাড়ায় ঢোকে। অফিস যাওয়ার পথে রোজ দেখা হয় মেয়েটার সঙ্গে। গোলগাল মুখ, শ্যামলা রং, পনিটেল করা চুল। সুহাসদের পাড়া দিয়ে শর্টকাট করে। সুহাসের কাছে সবচেয়ে আকর্ষণীয় হলো মেয়েটার পাশ দিয়ে যখন যায় তখন ওর দিকে চেয়ে হাসে। সুহাস খুশি হয়। একজন যুবকের পক্ষে এতে খুশি হওয়াটাই স্বাভাবিক। সুহাস আর সেই অনামিকা একে অপরকে ক্রস করে রোজ। একদিন এগিয়ে গিয়ে আলাপ করবে ভাবে। প্রেমিকা হিসেবে খারাপ হবে না, কিন্তু সাহস আর সময় এই দুটো যতক্ষণ না মিলছে ততক্ষণ কোনো কিছুই হয় না। সুহাসেরও হচ্ছিল না। এই করতে করতে ক্রমশ দেরি হয়ে যাচ্ছিল। রবিবারের পর সোমবার, শরীর ও মন দুটোই ফ্রেশ থাকে। সেদিন একটু তাড়াতাড়িও হয়ে গেল সুহাসে। 9:30 নাগাদ বাড়ি থেকে বেরিয়েই দেখল বাস, আর বাসে উঠেই ধারে সিট। মন খুশ হয়ে যায় তার। বাস কিছুটা এগোতেই নজর যায় পিছনের দিকে। দেখে পিছনের লম্বা সিটে সেই অনামিকা বসে আছে। আর কি আশ্চর্য, মুখটা তেমনি হাসি হাসি, যেমনটি তার পাশ দিয়ে যেতে যেতে দেখে রোজ। কোন দিকে তাকিয়ে আছে মেয়েটি? আজ দিনটা ভালো। সুহাস উঠে এগিয়ে যায় মেয়েটির দিকে, কিন্তু মেয়েটির মুখের ভাবে তো কোনো বদল নেই। সুহাস বুঝতে পারে না ঠিক তার অনামিকা তাকে আদৌ দেখছে কি। সে দেখে ও কিছুক্ষণ পর জানলার দিকে মুখ ঘুরিয়ে রাস্তা দেখতে ব্যস্ত হয়ে পড়ল। যাব বাবা, মেয়েটা তাকে চেনে বলে তো মনে হচ্ছে না। সুহাসের মনে কুচিন্তা ঝিলিক দেয়। তোর অনামিকা কি ট্যারা? যাস শালা, হাঁসকুটে মুখ আর ট্যারা চোখ দিয়ে তাকে বেশ ধোকায় ফেলে দিয়েছে তো। তাহলে তাকে দেখে রোজ হাসে না সুন্দরী? অনামিকা দেবীর মুখখানাই এমন হাসি হাসি। সুহাসের হাসিও পায়, আবার মনও খারাপ হয়। যতই হোক, প্রেমিকা হতে হতে ফসকে গেল তো অনামিকা। জানলার ধারে বসে বসে সে বাসে জানলার দিকে মুখ ঘুরিয়ে রাস্তাই দেখছিল। সুহাসকে একবারের তরেও চেনা লোকের মতো দেখেনি। সুহাস এই কথা শুনে হাসবে না কাঁদবে না মনের দুঃখ পাবে, কিছুই ভেবে ঠিক করে উঠতে পারে না। আজকের গল্পটা ছোট্ট হলেও এর মধ্যে কিন্তু বেশ একটু দুঃখের ব্যাপারও আছে। কি আর করা যাবে, জীবনে তো দুঃখ, হাসি, কান্না সব মিলিয়ে মিশিয়েই থাকে। কাউকেই অ্যাভয়েড করে যাওয়া যায় না। যাক, তাহলে আপনাদের কেমন লাগলো গল্পটা আপনারাই বলবেন।